হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের লাস্ট ভিডিওতে আমরা এই প্রশ্নটা হচ্ছে ডু ইট ইয়োরসেলফ হিসেবে দিয়ে রাখছিলাম। আশা করি অনেকেই চেষ্টা করছেন। তো আজকে আমরা হচ্ছে এটা সলভ করার মাধ্যমে হচ্ছে শুরু করব। এই ভিডিওতে হচ্ছে আমি 10 থেকে 14 পর্যন্ত সলভ করব। 15 নম্বর এইচডব্লিউ হিসেবে থাকবে, যদিও অলরেডি হচ্ছে 15 নম্বর আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। আচ্ছা, আমাদেরকে হচ্ছে এআই যে বলে দিছে এআই যে হচ্ছে 2i মাইনাস জে, আর আই যে হচ্ছে 1 2 3। সো বেসিক্যালি এ সমান এআই যে, এ সমান এআই যে, এইটা হচ্ছে একটা নোটেশন। এই নোটেশনে আসলে বুঝাইতেছে যে এখানে A11 আছে, A12 আছে, A13 আছে। মানে প্রথমটা হচ্ছে রো নাম্বার, পরেরটা হচ্ছে কলাম নাম্বার। সো A21, A22, A23, A31, A32, A33। সো এইখানে হচ্ছে আইজে হিসেবে ওই ভ্যালুগুলাই বসবে। এই যে 11 বসবে, 22 বসবে। ঠিক আছে? সো আমি যদি 11 বসাই দেই, তাহলে আমার জিনিসটা কি আসবে? 2 মাইনাস 1 মানে 1 আসবে। দেন হচ্ছে 12 যদি বসাই দেই, 2 ইন্টু 1 মাইনাস 2, কি আসলো? 0। দেন হচ্ছে 1 3 বসায় দেই, 1 মাইনাস 3, তাহলে কি আসলো? মাইনাস 1। ঠিক আছে, মাইনাস 1। অ্যান্ড এইভাবে হইতেছে আমরা বাকিগুলো ফিল করে ফেলতে পারি। 2 1 বসাইলে 2, 4 মাইনাস 1 হুইচ ইজ 3। তারপর 2 2 বসাইলে আবার হচ্ছে 2 ইন্টু 2 মাইনাস 2, বেসিক্যালি 2। তারপরে 2 ইন্টু 2 মাইনাস 3, ওটা হবে 1। 3 1 বসাইলে 6 মাইনাস 1 হুইচ ইজ 5। 3 2 বসাইলে 6 মাইনাস 2 হুইচ ইজ 4। দেন 3 3 বসাইলে 3 আসবে। 3 3 বসাইলে 3 আসবে। সরি। তো এটা আসলে মানে এত বড় করে করার কোনো দরকার ছিল না। এমনি দেখলে একটুখানি খেয়াল করলেই বোঝা যায় যে এখানে হচ্ছে -1 0 1, তারপর 1 2 3, তারপরে 3 4 5 এরকম আসবে। আচ্ছা, যাই হোক, তো এর পরের কাজটা আমরা হচ্ছে পুরোটাই ক্যালকুলেটরে করব। প্রথমে হচ্ছে ক্যালকুলেটরে ইনপুট হিসেবে এই ম্যাট্রিক্সটা নিব। দেন দেখব যে a স্কয়ারের ভ্যালু কেমন আসতেছে। সো ম্যাট্রিক্স মোডে রো 3টা, কলাম 3টা। দেন হচ্ছে অপশনে গিয়ে ম্যাট্রিক্সকে স্কয়ার করব প্রথমে। সো স্কয়ার করে দেখছি যে এটা আমার আই এর কাছেও আসে নাই, আর এও আসে নাই, অ্যান্ড স্কয়ার করাতে জিরোও হয় নাই। সো ফার্স্ট অফ অল আমার যেই অপশন দুইটা বাদ দিব সেটা হচ্ছে যে এ নাম্বার বাদ আর বি নাম্বার বাদ। বেসিক্যালি ইনভলিউটরি মানে হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স, মানে এ স্কয়ার করলে, এ ক্রস এ করলে আমার আই আসবে। আই মানে হতেছে আমার একক ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স। তারপর হচ্ছে আইডেম্পোটেন্ট মানে হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স, মানে এ স্কয়ার করলে এই আসবে। আর আমি ক্যালকুলেটরে দেখতে পাইতেছি যে এটা হইতেছে না। এ স্কয়ারের ভ্যালু আসছে -4 -4 -4, 14 8 2 32 28, -4 -4 -4, 14 8 2 32 28। আচ্ছা, এই দুইটা ডিসকার্ড হয়ে গেল। দেন এটা সিঙ্গুলার কিনা আমরা চেক করব। আমরা হতেছে অপশনে যাব, ম্যাট্রিক্স এ নিব, অপশনে যাব, ডিটারমিনেন্ট বের করব। সো আমার যদি ডিটারমিনেন্ট 0 হয়, তাহলে আমি বলতে পারবো যে এটা সিঙ্গুলার। সো আমার ডিটারমিনেন্ট 0 চলে আসছে, সো অ্যান্সার হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আমার আসলে তাহলে আর বাকি চেক করার দরকার নাই। কিন্তু একটা জিনিস বলি, অনেকে হয়তো ভাবতে পারো যে এ স্কয়ার করছি, 0 0 0 0 0, 9টা 0 আসে নাই, এর মানে নীলপোটেন্ট না। বাট নীলপোটেন্ট ম্যাট্রিক্স হওয়ার ক্ষেত্রে কিন্তু যে কোনো পাওয়ারে নিলেই যদি 0 0 হয়, মানে আমি হয়তোবা এ স্কয়ারে 0 0 পাই নাই, এ স্কয়ারে এইরকম পাই নাই, তাহলেই যে আমি বলতে পারবো যে এটা শূন্যঘাতী না, তাই সেটা কিন্তু না। আমি কিউব করে দেখতে পারি, তাতেও যদি 0 আসে তাহলেও শূন্যঘাতী, খালি সূচকের ভ্যালু তখন 3। আমি 4th পাওয়ার নিয়ে দেখতে পারি, 5th পাওয়ার, এরকম মানে আজীবন চলতে পারি। সো যদিও আমাদের এই কারণে আমরা সি নাম্বার অপশন চেক না করে ডি তে গেছি, যেখানে আমরা ডিটারমিনেন্ট বের করছি, ডিটারমিনেন্ট 0 আসছে। আর চাইলে অর্থোগোনাল চেক করতে পারো, অর্থোগোনালে হইতেছে এ ট্রান্সপোজের ভ্যালু এ ইনভার্সের সমান হয়। সো আমি মনে হয় অনেকবার এই কথাটা বলি যে প্রশ্ন সেই সময়ই একটা ভালো প্রশ্ন হবে যদি হচ্ছে ডেফিনিশনকে ইউজ করে প্রশ্ন দেয়। লাইক একটা প্রশ্ন বলে দিল যে এটা একটা লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স, এর ইনভার্স বের করো। ঠিক আছে? সো অর্থোগোনাল ম্যাট্রিক্সের ইনভার্স বের করা কিন্তু অনেক সহজ, জাস্ট ট্রান্সপোজটাই ইনভার্সের সমান। আচ্ছা, ঠিক আছে। দেন 11 নম্বর প্রশ্নতে আমাদের বলছে যে নির্ণায়কের 2, 1 ভুক্তির সহগুণক 9। সো সহগুণক বলছে, সহগুণকের ক্ষেত্রে সাইন ম্যাটার করে। আমরা হচ্ছে জানি যে
-1 টু দি পাওয়ার r প্লাস c আসে। r হচ্ছে রো নাম্বার আর c হচ্ছে কলাম নাম্বার। সো এই জায়গায় হইতেছে মাইনাস আসবে, কারণ এই যে 2 হচ্ছে r আর এটা হচ্ছে c। সো r, c তম ভুক্তির সহগুণক হবে -1 r প্লাস c, ওই রো আর ওই কলাম বাদ। সো বলছে 2 নাম্বার রো 1 নাম্বার কলাম ওইটা বাদ, বাকি যে ভুক্তিগুলো আছে তাদের নিয়ে হচ্ছে আরেকটা নির্ণায়ক নিব। সো 3x 1 - x, এন্ড এটা বলছে যে 9 এর ইকুয়াল। এখানে হচ্ছে বাকিটুক বসায় দেই। তো এটা 2 + 1 3, যেটা হচ্ছে মাইনাস আসবে। সো 3x 1 - x -9 এর ইকুয়াল। সো এখান থেকে হচ্ছে 3 × 1 - x, আর এখানে হচ্ছে -3x হবে। এটা এদিকে আসলে প্লাস হয় আর এদিকে গেলে মাইনাস হয়। সো -x = -9। সো এই -9 কে এদিকে পাঠিয়ে দিতে পারি। -9 কে ওদিকে পাঠিয়ে দিলে হচ্ছে 12 আসে, আর ওইটাকে ওদিকে পাঠিয়ে দিলে 6x আসে। সো x = 2। x = 2। সো এই প্রশ্নের হচ্ছে আমার অ্যান্সার হবে সি নাম্বার অপশনটা। সি নাম্বার অপশন। সি নাম্বার অপশনে 2 ছিল। যেই ধরনের প্রশ্নগুলোতে আসলে অপশন থেকে খুব একটা সুবিধা হয় না, ওইগুলাকে আসলে অপশনগুলো রাখতেছি না। আচ্ছা, এখানে বলছে যে x = y আর x + y = 1, এদের মানে কোণের সমদ্বিখণ্ডক চাইছে বেসিক্যালি। সো কোণের সমদ্বিখণ্ডকের ইকুয়েশন আমরা জানি যে ইকুয়েশন দুইটা দেওয়া থাকে আমাদেরকে, আমরা একদিকে নিয়ে নেই, তারপরে কি করি, এইটার পরম মান নেই, সেটাকে হচ্ছে এই যে কোএফিসিয়েন্ট গুলো আছে যেমন 1 আর -1 আছে তার স্কয়ার দিয়ে হচ্ছে স্কয়ারের যোগফল নিয়ে স্কয়ার রুট দিয়ে ভাগ দেই। এটাকে আরেকটার সমান বলি, কারণ আমার কোণের যে সমদ্বিখণ্ডক আছে আমি যদি হচ্ছে একটু আঁকি, র্যান্ডমলি আঁকি, এই হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক। এখানে যে কোনো বিন্দু আসলে লম্ব দূরত্ব নিলে ওই দুইটা দূরত্ব হচ্ছে সমান হয়। ঠিক আছে, কারণ এই কোণটা আর এই কোণটা সমান বাই ডেফিনিশন। দেন এইটা হচ্ছে কমন। আর কি বলা যায়, আচ্ছা এটা তো আসলে আমি যে লম্ব নিছি, লম্ব নেওয়াতে আসলে একটাই হইলে বাকি এটার কস তো এদিকে, আবার এটার সাইন এদিকে। সো ওই আহ, ত্রিভুজ যদি হচ্ছে সমবাহু ত্রিভুজ হয়, সরি সমকোণী ত্রিভুজ হয়, সেক্ষেত্রে দুইটা বাহু বা একটা কোণ একটা বাহু যদি মিলে যায় তাহলেই হচ্ছে মোটামুটি বলে ফেলা যায় যে এটা সর্বসম। সো যাই হোক, এই দূরত্বটা আসতেছে x + y - 1, এখানেও আসবে 1² + 1²। আসলে √2 আর √2 কিন্তু সেম। সো এখানে আসলে x - y আর এখানে আসলে x + y - 1। সো এখানে হচ্ছে আমি যেকোনো একদিকে প্লাস মাইনাস দিয়ে দিলেই হলো। আর এখানে অপশনগুলো এত বেশি হচ্ছে ডিস্টিংক্ট আসছে যে যেকোনো একটা পার্ট বের করলেই আমার হয়ে যেত, মানে আমি যদি প্লাস নিয়েও করি তাতেও হয়ে যাবে। সো প্লাস নিয়েই করি। সো এখান থেকে হচ্ছে x x কাটা যায়, আমি হচ্ছে y কে একদিকে পাঠিয়ে দিতে পারি, তাহলে 2y - 1 = 0 আসে। সিমিলারলি আমি যদি মাইনাস নিতাম তাহলে y - x আসতো, x প্লাস এটা আসতো, দেন আমি হচ্ছে y কেটে দিতাম, আর এদিকে ওইদিকে পাঠিয়ে দিলে হচ্ছে 2x - 1 = 0 আসতো। সো আমার অ্যান্সার হবে এই দুইটা। এইটা চাইলে হচ্ছে আমরা গ্রাফে প্লট করে মোটামুটি দেখলেও হচ্ছে বুঝে যাইতাম, এটা ইজি ছিল অনেকটা। আচ্ছা, এই প্রশ্নটা আমার কাছে ভালো লাগছে। এই প্রশ্নটা যতটা হয়তো বা কঠিন মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু এই প্রশ্নটা কিন্তু মোটেও কঠিন না। যারা হচ্ছে আমরা ট্রায়াঙ্গেলের কোসাইন ল জানি, কোসাইন ল, তারাই কিন্তু ইজিলি এই প্রশ্নটা সলভ করতে পারার কথা। সো আমাকে হচ্ছে মোটামুটি আঁকি, ও হইতেছে আমার মূল বিন্দু 0 0। সো পি বিন্দু হইতেছে মাইনাস এই কোন এক জায়গায় আছে, ঠিক আছে, পি বিন্দু এখানে। আমি বলতেছি কি ঘড়ির কাঁটার দিকে আমি হচ্ছে আরো টোয়াইস পাই বাই 3, মানে হচ্ছে 120 ডিগ্রি কোণ ঘুরাইছি, তাতে হইতেছে ও কিউ পাইছি। এখন ও পি আর ও কিউ এদের লেন্থ কি সেম হবে না? এদের লেন্থ কিন্তু সেম হবে। চাইছে হচ্ছে যে পি কিউ এর দৈর্ঘ্যটা চাইছে, মানে পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব চাইছিল, মানে পি আর পি কিউ এর দৈর্ঘ্য চাইছে। সো এই দৈর্ঘ্যটা কত হবে আমি এটা বলতে পারি কত, পি এর স্থানাঙ্ক দেওয়া, ও এর স্থানাঙ্ক আমি জানি 0 0 0 0, তাহলে স্কয়ার রুট অফ হোল স্কয়ার প্লাস -3 হোল স্কয়ার, যেটা হচ্ছে 2√3 আসবে। সো এইটাও 2√3, এইটাও 2√3, এইটা হচ্ছে 120 ডিগ্রি কোণ। তাহলে পি কিউ বের করা কোসাইন ল, ঠিক আছে, 2√3 হোল স্কয়ার, পি কিউ স্কয়ার হবে 2√3 হোল স্কয়ার প্লাস 2√3 হোল স্কয়ার মাইনাস 2 × 2√3 × 2√3 cos of 120। এখন এখানে একটা জিনিস খেয়াল করলাম, আমরা হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে এই জিনিসটা বারবার বলি যে রেজাল্টেন্ট হইতেছে 2p, মানে যদি সেম বলের মানটা যদি সেম হয় তাহলে তার দ্বিগুণ হবে cos of কোণের অর্ধেক হবে রেজাল্টেন্টে। আর এই ক্ষেত্রে যে ক্ষেত্রে হচ্ছে দুইটা বাহু সমান, ওই ক্ষেত্রেও চাইলে এটা অ্যাপ্লাই করেও করতে পারি, আবার চাইলে জাস্ট হচ্ছে এটা 60 হবে, র্যান্ডমলি বলতেছি যে এটা 60, তাহলে এইটুকু কত,
√3 sin 60, এটাকে হচ্ছে 2√3 sin 60 আসে না, এটা কিন্তু আসে। সো এইটাকে হচ্ছে আরেকটু কি করা যায়, যেমন এখানে হচ্ছে পি স্কোয়ার আছে প্লাস পি স্কোয়ার আছে মাইনাস 2 পি স্কোয়ার cos আলফা আছে। সো এখান থেকে পি স্কোয়ার কমন নিলে হচ্ছে 2 মাইনাস, আচ্ছা 2 পি স্কোয়ার কমন নিলে হইতেছে 1 মাইনাস cos আলফা আসে, যেটাকে আবার 2 sin স্কোয়ার আলফা বাই 2 লেখা যায়। ঠিক আছে, 2 sin স্কোয়ার আলফা বাই 2 লেখা যায়। সো এই যে আমি একটু যে সাইন নিছি, এটা আসলে এইটুকু লেন্থ নিছি, এখন এইটাকে দ্বিগুণ করে দিলেই আসলে আমার অ্যান্সার চলে আসে। সো যেভাবেই মানে বুঝতে পারি, ফর্মুলা দিয়ে বুঝি, ত্রিকোণমিতি দিয়ে বুঝি, এখানে হইতেছে যেটা আমরা করতেছি সেটা হচ্ছে কি 2 ইন্টু একটার দৈর্ঘ্য, 2 ইন্টু একটার দৈর্ঘ্য cos অফ কোণের অর্ধেক। সো আমার যদি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দুইটা বাহু দিয়ে দেয় আর দুইটা বাহু সমান হয়, তাহলে এটা মনে রাখতে পারি, যদিও দরকার নাই, কারণ এমনিতেই অনেক সহজ এটা। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আই গেস আমি আমার পয়েন্টটা বুঝাইতে পারছি। এখানে বেসিক্যালি 4 পি স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2 আসতেছে পি কিউ হোল স্কয়ারের ভ্যালু। সো পি কিউ এইটা আসতো হচ্ছে 2p sin আলফা বাই 2। সো এখানে হচ্ছে বসাই দিব 2 ইনটু 2√3 sin 60 ভ্যালু হইতেছে, এই লাইন থেকে আসতেছি, sin 60 ভ্যালু হচ্ছে √3 বাই 2। সো 2 2 একটা কাটা যায়, √3 দিয়ে গুণ দিলে 6 আসে। সো 6 হচ্ছে আমার ই নাম্বার অপশনে ছিল, সেটা অ্যান্সার হবে ই 6। আচ্ছা 14 নম্বর প্রশ্নটা, এটা হচ্ছে এফ অফ এক্স যদি আমাকে দিয়ে দেয় সর্বোচ্চ বা সর্বনিম্ন ভ্যালু যদি বের করা লাগে, আমি প্রথমে এফ ড্যাশ এক্স সমান 0 সেট করব, তারপরে এটা থেকে এক্স এর যে ভ্যালুগুলো পাইছি, ধরলাম x0 x1 এরকম র্যান্ডমলি অনেকগুলো ভ্যালু পাইছি, ওই ভ্যালুগুলা আমি হচ্ছে ডাবল ডেরিভেটিভে বসাবো। আর ডাবল ডেরিভেটিভে যদি হচ্ছে গ্রেটার দেন 0 হয় তাহলে সর্বনিম্ন হবে, আর যদি লেস দেন 0 হয় তাহলে হচ্ছে সর্বোচ্চ হবে, মানে লোকাল মিনিমা লোকাল ম্যাক্সিমা। আমি এই ম্যাথটা হচ্ছে ওইভাবে করব না, আমি আরেকটা ওয়েতে করব, যেটা আসলে আমার একটু পছন্দের, বায়াসনেস বেসিক্যালি। সো 2 sin x আমি হচ্ছে cos 2x কে লিখতে পারবো হইতেছে 1 মাইনাস 2 sin স্কয়ার x। ঠিক আছে, cos 2x কে 1 মাইনাস 2 sin স্কয়ার x, এন্ড এইটাকে আবার হচ্ছে আমি লিখতে পারবো মাইনাস 2 কমন নিলে sin স্কয়ার x মাইনাস sin x। আমি যদি এইখানে ভিতরে, আচ্ছা এখানে হচ্ছে +1 এখানে থাকুক, আমি যদি ভিতরে করতে চাই, ভিতরে একটা হোল স্কয়ার বানাইতে চাই, আমি কি চাইতেছি ভিতরে হোল স্কয়ার বানাইতে। সো ভিতরে হোল স্কয়ার বানাইতে চাইলে এটাকে কি 2 ইনটু হাফ করা লাগতো, এন্ড ভিতরে হাফের হোল স্কয়ার আসতো, ঠিক না? আমি কি করছি -2 sin x মাইনাস হাফ হোল স্কয়ার বানাইছি। সো এতে আমার কি হয়েছে, এই যে এখানে আমি এক্সট্রা কি অ্যাড করছি -2 ইনটু 1/4। সো এখানে এক্সট্রা এই পার্টটা অ্যাড হয়েছে, সো এই পার্টটা আবার বিয়োগ দেওয়া লাগবে। বেসিক্যালি আমি আসলে এই যে মাইনাস হাফ অ্যাড করছি, সো আমার মাইনাস হাফ বিয়োগ দেওয়া লাগবে, মানে প্লাস হাফ করা লাগবে, এখানে হচ্ছে প্লাস হাফ আসবে। সো এখন আমার আশা করি বাকিটুকু তেমন বলে দেওয়া লাগবে না। যে কোনো একটা রাশি যদি হোল স্কোয়ারে থাকে তার সর্বনিম্ন মান 0 হতে পারে, সর্বোচ্চ কত হতে পারে সেটা পরের কথা, বাট সর্বনিম্ন মান হচ্ছে 0 হতে পারে। সো এই পার্টটা আসলে হচ্ছে সর্বনিম্ন 0, এন্ড এই পার্টটা যেহেতু বিয়োগ হইতেছিল, সো এই পার্টটা সর্বনিম্ন হওয়াতে এই যে পুরো এটাকে যদি এফ অফ এক্স বলি, ওইটা আসলে ম্যাক্সিমাম হবে। সো এর ম্যাক্সিমাম ভ্যালু হইতেছে আসলে তাহলে কত, এফ ম্যাক্স হইতেছে 3/2, আর সাইন কতর ভ্যালু হাফ, এক্স এর ভ্যালু π/6 হইলে। সো এখানে অপশনে বেশিরভাগই দেখলাম যে π/6 দিয়ে দিছে, প্রত্যেকটাই π/6। তো প্রশ্নটা হচ্ছে যে মিনিমাম না ম্যাক্সিমাম, সো ম্যাক্সিমাম হবে 3/2, ম্যাক্সিমাম 3/2 হবে। আর এটা হচ্ছে আছে 2 নাম্বার অপশনে বি, এটার অ্যান্সার হবে বি 3/2। আচ্ছা আশা করি বোঝা গেছে, আর যদি বোঝা না যায় তাহলে হচ্ছে ওই যে জেনারেলি যেই প্রসেস সবাই ফলো করে ওইটা তো আমরা করতে পারবোই। আচ্ছা এইখানে আমি যদি বলতাম যে মিনিমাম ভ্যালু কত হবে, লাইক আমি এখানে যেটা বের করছি ওটা ম্যাক্সিমাম, ঠিক আছে, মানে কিভাবে বুঝতেছি, কারণ এইটা বিয়োগ হইতেছে যে -2 ইনটু কোনো একটা রাশি এইটুকের ভ্যালু ধরো বললাম জি, জি প্লাস হইতেছে 3/2। এখন জি এর ভ্যালু, জি যেহেতু একটা হোল স্কয়ার ফর্মে আছে, এর ভ্যালু আমি জানি যে 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে, অলদো যেহেতু sin x ইনফিনিটি তো অবভিয়াসলি হবে না, একটা আপার বাউন্ড অবভিয়াসলি থাকবে এখানে। সো
এই প্রশ্নে আমি যদি বলতাম যে আমার এইটার মিনিমাম ভ্যালু লাগবে, তো এই পার্টটা তো কনস্ট্যান্ট, এটা নিয়ে তো কোনো কিছু করা যাইতো না। আমার যদি মিনিমাম মান লাগতো তাহলে আমার এই ভিতরের পার্টের ম্যাক্সিমাম লাগতো, ভিতরের পার্টের না, আমার এই হোল স্কোয়ারের ম্যাক্সিমাম লাগতো। সেই সময় আমি sin x কে -1 সেট করতাম, কারণ শুধুমাত্র সেই ক্ষেত্রে এটা হচ্ছে ভিতরের পার্টটা -1 -1/2 হোল স্কোয়ার আসে, এখানে -2 তো আছেই, আর এখানে 3/2 আছে, সেক্ষেত্রে হচ্ছে -2 ইন্টু 9/4 আসে, মাইনাস 3/2 হয়, যার হোল স্কোয়ার করলে হচ্ছে 9/4 আসে, প্লাস 3/2, সো এটা হচ্ছে 2 আসবে, এটা হচ্ছে -4.5 আর প্লাস 1, আচ্ছা এটা তো এমনি করতে পারার কথা, প্লাস 3 করলে হচ্ছে -6 আসে, সো এটা হচ্ছে -3 অ্যান্সার। সো আমাকে যদি মিনিমাম বের করতে বলতো আমি কিন্তু মিনিমামও বের করতে পারতাম, এফ মিনিমাম সমান -3, এটাও হচ্ছে একই মেথডে, জাস্ট লজিক ইউজ করে যে কখন কি হইতেছে, বর্গ করার ক্ষেত্রে কি হইতেছে, ওইটা ইউজ করে হচ্ছে আমরা এটার সলিউশন বের করতে পারতাম। আচ্ছা, আমরা হচ্ছে 15 নম্বর প্রশ্নটা এইচডব্লিউ হিসেবে দিতেছি। যারা প্রথমবার এই ভিডিও দেখতেছো, মানে 15 নম্বর সলভ আগে দেখো নাই, তাদের জন্য এইচডব্লিউ। আর যারা 15 নম্বরের সলভ আগে দেখছো, তাদের ক্ষেত্রে বলবো যে যদি হচ্ছে ভিডিওগুলো দেখে থাকো অ্যান্ড 22 ব্যাচ না হয়ে অন্যান্য ব্যাচ হও, তাহলে চেষ্টা করো যে মানে ভিডিও দেখার পাশাপাশি নোটও তোলার। কারণ হচ্ছে অলদো অনেক মানুষ মনে করে যে নোট তুললে খুব একটা লাভ হয় না, বাট আমি পার্সোনালি মনে করি যে নোট তুললে পরে ভিউ করতে সহজ হয়। নাহলে দেখা গেছে আমি কোনো একটা জিনিসের নোট তুলি নাই, আমাকে ওই ভিডিও আরেকবার পুরোটা রিওয়াচ করা লাগছে, বাট নোট তুলছি, এটা হচ্ছে ব্রেনে একটা ইফেক্টও ফেলছে যে আই ওয়াজ এনগেজড ওই পুরো প্রসেসে। সো ব্রেনে এমনিতে মনেও থাকতেছে, আবার হচ্ছে যেকোনো সময় দেখা লাগলে আমার পুরো ভিডিওটা আরেকবার রিওয়াচ করা লাগতেছে না, খাতা দেখলেই হইতেছে। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা রইলো। এই ভিডিওটা এই পর্যন্ত থাকতেছে, নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে 16 থেকে 25 শেষ করে ফেলবো।